হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজ আমরা শুরু করছি আমাদের দার্জিলিং জার্নি। এই ট্রিপটা শুরু হয়েছে সমতল শহর শিলিগুড়ি থেকে, তারপর ধীরে ধীরে উঠবো পাহাড়ের দিকে। আমরা প্রথমে শিলিগুড়িতে নেমে একটু রেস্ট নেই আর তারপর খাওয়া দাওয়া করি। শিলিগুড়ির লোকাল খাবারের আলাদা একটা স্বাদ আছে। আমরা খেলাম রুটি, সোয়াবিনের তরকারি। লম্বা পাহাড়ি রাস্তার আগে পেট ভরে খাওয়াটা খুবই দরকার। খাওয়া শেষ করে আমরা গাড়িতে রওনা দিলাম দার্জিলিং এর দিকে। এখান থেকেই শুরু হয় পাহাড়ি রাস্তা। আঁকাবাঁকা রাস্তা, একদিকে তিস্তা নদী আর অন্যদিকে পাহাড়। প্রতিটা মোড়ে এক নতুন ভিউ। যত উপরে উঠছি ততই ঠান্ডা বাড়ছে। দার্জিলিং শহরে ঢুকতেই চারপাশে মেঘ আর পাহাড়। শহরটা ছোট হলেও খুব সুন্দর। এখানে এসে মনে হয় ব্যস্ত জীবনটা একটু থেমে গেছে। দার্জিলিং যাওয়ার রাস্তাটাই একটা অ্যাডভেঞ্চার। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, একদিকে গভীর খাদ আর অন্যদিকে সবুজ পাহাড়। একটু পরেই গাড়ি মাঝ রাস্তায় বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। এখানে আমরা সবাই একটু নেমে ফ্রেশ হলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম আর পাহাড়ের ঠান্ডা হাওয়া উপভোগ করলাম। লম্বা পাহাড়ি জার্নির মাঝে এই ছোট্ট ব্রেকটা সত্যিই দরকার ছিল। হোটেলে পৌঁছে প্রথমেই লাঞ্চটা করে নিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, মাছের ঝোল, চাটনি। হোটেলে পৌঁছে প্রথম যেটা ভালো লাগলো সেটা হলো এখানকার শান্ত পরিবেশ। ব্যস্ত শহরের কোনো শব্দ নেই, শুধু ঠান্ডা বাতাস আর পাখির ডাক। এটা হচ্ছে আমাদের দার্জিলিং এর হোটেলের থেকে বাইরের পাহাড়ের ভিউ। হোটেল থেকে বাইরে তাকাতেই সামনে শুধু পাহাড় আর পাহাড়। সবুজ পাহাড়ের গায়ে মেঘ আর কুয়াশা। দারুণ একটা ফিল। ঠান্ডা হাওয়া, একদম শান্ত পরিবেশ। একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং এর মল রোড ঘুরতে। চারপাশে ঠান্ডা হাওয়া, পাহাড়ি পরিবেশ আর মানুষের ভিড়। একদিকে লোকাল দোকান, অন্যদিকে পাহাড়ের ভিউ। হাঁটতে হাঁটতেই গরম চা আর মোমোর গন্ধ। দার্জিলিং ট্রিপ মানেই মল রোডের এই ভাইব। দার্জিলিং এর লোকাল মার্কেট ঘুরে শপিং না করলে ভ্রমণ অসম্পূর্ণ। উলেন কাপড়, হ্যান্ডিক্রাফট, লোকাল চা, সবকিছুই এখানে খুব সুন্দর আর ইউনিক। এরপর আমরা এলাম দার্জিলিং এর সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর একটা, গ্লিনারিজ। বাইরে থেকেই জায়গাটার একটা আলাদা আকর্ষণ আছে। পুরনো ব্রিটিশ স্টাইলের বিল্ডিং আর চারপাশে পাহাড়ি পরিবেশ, একদম ক্লাসিক ফিল। ভেতরে ঢুকতেই বেকারির মিষ্টি গন্ধে মনটা আরো ভরে গেল। পেস্ট্রি, চকলেট, কুকিজ, কেক, সবকিছু এত সুন্দর করে সাজানো যে কি নেব বুঝতেই সময় লেগে গেল। আমরা অর্ডার করলাম ফ্রেশ কেক আর 1 কাপ গরম কফি। ঠান্ডা দার্জিলিং এর আবহাওয়ায় গ্লিনারিজ এই কফির স্বাদটা সত্যিই আলাদা লাগে। জানালার পাশে বসে বাইরে পাহাড়ের ভিউ দেখতে দেখতে সময় কেটে যায়, টেরই পাওয়া যায় না। দার্জিলিং এলে গ্লিনারিজে আসা মানে শুধু খাওয়া নয়, একটা পুরো এক্সপিরিয়েন্স। গ্লিনারিজ শুধু একটা বেকারি বা ক্যাফে নয়, এটা দার্জিলিং ভ্রমণের একটা অংশ। এখানে বসে সময় কাটালে বুঝতেই পারা যায় না কখন এতটা সময় পেরিয়ে গেল। এই মার্কেটটা শুধু কেনাকাটার জায়গা নয়, এখানেই দার্জিলিং এর আসল রং আর জীবনধারা দেখা যায়। চারপাশে মানুষের ভিড়, দোকানিদের ডাকাডাকি আর পাহাড়ি পরিবেশ, সব মিলিয়ে জায়গাটার আলাদা একটা প্রাণ আছে। প্রত্যেকটি দোকানেরই নিজস্ব গল্প আছে আর দোকানদাররা খুব সহজভাবেই সেই গল্পগুলো শেয়ার করেন। এরপর আমরা হোটেল পৌঁছে ডিনার করলাম। গুড নাইট।